বন্ধুগণ, আমরা বকখালি যাবার উদ্দেশ্যে উত্তর কলকাতা থেকে সকাল 8টায় রওনা হয়েছি। আমরা জোকা আমতলা পৌঁছে গেছি। সামনে স্বামীনারায়ণ মন্দির পড়বে। স্বামীনারায়ণ মন্দির আমরা পৌঁছে গেছি। এখানে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে। আমরা আমাদের কারটা পার্ক করে মন্দিরটা দর্শন করে নিচ্ছি। সকাল সকাল কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটি দেখতে। এখন প্রায় সকাল 10টা বাজে। এখানে ক্যান্টিনের ভালো ব্যবস্থা আছে। আমরা ব্রেকফাস্টটা এদের ক্যান্টিনে করে নেব। এই ক্যান্টিনে আমরা ধোকলা, সিঙাড়া, দই বড়া আর সঙ্গে চা খেলাম। এবার রওনা দেব। ডায়মন্ড হারবার। বৃষ্টির জন্যই গাড়িতে বসে গঙ্গার দর্শন করলাম। আমরা এখন কাকদ্বীপ ক্রস করছি। এখান থেকে বকখালি 39 কিলোমিটার। এই কাকদ্বীপ বাস স্ট্যান্ড। ঘুমিয়ে পড়ো। এটি বকখালি বাস স্ট্যান্ড। এই বকখালি বাস স্ট্যান্ডের উপরেই বনশ্রী হোটেল। এখানেই আমরা লাঞ্চটা সেরে নেব। এই সামনের আড়ত থেকে ইলিশ মাছটি কেনা হলো। এই এক একটি পিস প্রায় 100 গ্রাম। এটি এবার ওরা রান্না করে দেবে আমাদের। এই বকখালি সি বিচের এসব মার্কেট প্লেস, সব দোকানপাট। এখানে কার পার্কিংয়ের জায়গা আছে। 60 টাকা কার পার্কিং চার্জেস। এই সি বিচের ওপর এসব দোকানপাট। এই রিসোর্টটির নাম হচ্ছে বালু তট ট্যুরিজম প্রপার্টি। এটি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। এখানে অনলাইন রুম বুকিং হয় থ্রু ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন। ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে wbtdc.gov.in। আমরা বলাকা লজে ছিলাম। রুমের রেট হচ্ছে 1500 টাকা, ডবল বেডেড এসি রুম। এখানে কী কী জায়গা ঘোরার আছে স্পট? আমাদের এখানে বকখালিতে ঘোরার জায়গা আছে বেনফিস হারবার, কার্গিল সি বিচ, ফ্রেজারগঞ্জ এবং ইকো পার্ক। বেনফিস হারবার যেখানে ম্যানগ্রোভ অরণ্য এবং জেটি আছে, এবং বেনফিস হারবার যেখান থেকে জম্বুদ্বীপ আইল্যান্ড যেতে পারবেন। তারপরে আছে কার্গিল সি বিচ, যেখান থেকে এই বকখালির সব সি বিচের থেকে ওখানে সবচেয়ে ভালো, এবং ওখান থেকে জম্বু আইল্যান্ডও দেখতে পারবেন। তারপরে ফ্রেজারগঞ্জ যেখানে ফ্রেজার সাহেবের পুরোনো বাড়ি আছে এবং বাইকল বিদ্যুৎ আছে, ইকো পার্ক বাচ্চাদের জন্য, সব বাগান আছে এবং সি বিচ আছে। কত ভাড়া আপনাদের? আমাদের 300 টাকা এক থেকে 3 জনের। কতক্ষণ লাগে? 2 থেকে আড়াই ঘন্টা। 2 থেকে আড়াই ঘন্টা। ঠিক আছে, আপনার নাম? অনিমেষ প্রামাণিক। ধন্যবাদ। কার্গিল বিচ, বকখালি। এখন জোয়ার, সমুদ্র উত্তাল। সমুদ্রের জলে এই জায়গাটা পুরো ভেঙে গেছে। আমরা
কার্গিল সি বিচ দেখে লালগঞ্জ বিচের দিকে যাচ্ছি। এখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না, তাই আমরা গাড়িটি রেখে হেঁটেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রিপেয়ারিং হচ্ছে, ছিঁড়ে তারপরে আবার যে দেখুন ওই দড়ির সঙ্গে বেঁধে ছাড়েন। হ্যাঁ, কি সুন্দর ক্ষেত খালিয়ান, চারিদিকে খালি সবুজ আর সবুজ। আমরা লালগঞ্জ সি বিচে যাচ্ছি গ্রামের পথ ধরে। এটা আর একটা হোমস্টে লালগঞ্জ বিচের ওপর, সব তাঁবু আছে। ড্রাগন ফল, এই খাবারের জায়গাটা ঘরে বাইরে হোমস্টে লালগঞ্জ বিচ। এই যে লালগঞ্জ বিচ স্টে বকখালি, ফোন নম্বর দেওয়া রয়েছে। 1500 টাকা পার হেড পার ডে। এই যে 4 বেডেড তাঁবু, ঘরে বাইরে হোমস্টে। অ্যান্টিলিয়া ট্রাভেলার্স ক্যাম্প লালগঞ্জ সি বিচের ওপর। এখানেও তাঁবু আছে, থাকার সুব্যবস্থা আছে। গ্রামের পথ ধরে আমরা হেঁটে চলেছি লালগঞ্জ বিচের দিকে। লালগঞ্জ বিচ, এটা হচ্ছে হাটানিয়া দোয়ানিয়া নদী, দুটো নদী। আর এই দূরে যেটা দ্বীপটা দেখছেন ওটার নাম হচ্ছে লোহিয়ান ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এই দিক দিয়েই বিচের ওপর দিয়ে যাবেন আপনি, হেনরি আইল্যান্ড পৌঁছে যাবেন। এই যে সামনে যেটা দেখছেন এটা হচ্ছে হেনরি আইল্যান্ড। এই যে রেড ক্র্যাব সব বিচের ধারে ঘুরে বেড়াচ্ছে। এইখানে দেখুন অজস্র রেড ক্র্যাব। আমরা লালগঞ্জ বিচ দেখে ফিরছি গ্রামের পথ ধরে। সবার ইচ্ছে আরেকবার কার্গিল সি বিচ যাওয়ার, তাই আমরা এখন কার্গিল সি বিচ দেখতে যাচ্ছি আবার। দূরে জম্মু দ্বীপ দেখা যাচ্ছে। যদি যাওয়ার জন্য বেনফিস থেকে স্টিমারে যেতে হয়, ভাড়া হচ্ছে 120 টাকা। এখন সমুদ্রের জল দেখুন আস্তে আস্তে বাড়ছে।